প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নেবেন বেসিক স্কুলের আরেকটি নতুন ভিডিওতে। কথা বলছি আমি নিজামুদ্দিন হিরো। আজকের বিষয় হলো শশা কেন নিচের দিকে মোটা হয়, উপরের দিকে চিকন হয় আর সেই সাথে বাঁকা হয়ে যায়, এ বিষয়ে কথা বলবো আজকে বিস্তারিত। এরকম ভিডিও এর আগেও আমি একটি দিয়েছিলাম। তারপর আজকে আবারও রিকভারি ভিডিও দিতেছি। যেমন আমি আজকে যে বেল্টে অবস্থান করতেছি, এই বেল্টের শতকরা ৯০ ভাগ শশা কিন্তু দেখেন নিচের দিকে মোটা, উপরের দিকে চিকন হয়ে আছে আর বাঁকা হয়ে আছে। এই ২ টি সমস্যা কিন্তু এই বেল্টে। এরকম সমস্যা হলে করণীয় কি একজন খামারের জন্য? যদি শশা ক্ষেতের শশা যদি এরকম ধরনের দেখা দেয়, শশা বাঁকা হলে খুব একটা সমস্যা নয়। কিন্তু যখন দেখবেন যে নিচের দিকে মোটা, উপরের দিক চিকন কিংবা চিকন নিচের দিক চিকন, উপরের দিক মোটা, এই শশাগুলো কিন্তু মার্কেট ভ্যালু একদমই কম। কারণ একজন ক্রেতা, কারণ আপনি নিজেও যদি ক্রেতা হন, আপনি কিন্তু বাজারে সবসময় যেটা স্বচ্ছ এবং ফ্রেশ এই শসাটা আপনার হাতে সর্বপ্রথম উঠবে। কিন্তু এই ধরনের যে কলসের মতো বা বোতলের মতো যে শসাগুলো, এটা কিন্তু আপনার হাতে খুব সহজে উঠবে না। তাই এটা কিন্তু যদি কোনো খামারের কোনো শসার বেল্টে যদি এরকম ধরনের শসা দেখা দেয়, তাহলে সেই শসা চাষির জন্য কিন্তু মাথায় হাত দেওয়ার একটা পরিবেশ তৈরি হয়ে যায়। যেমনটি হয়েছে এই যে আমি যে বেল্টে অবস্থান করতেছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে যতগুলো শসা রয়েছে তার ম্যাক্সিমামেই নিচের দিকে মোটা, উপরের দিকে চিকন আর সেই সাথে বাঁকা হয়ে আছে। এই ২ টি সমস্যা। আরেকটি কথা হলো, এটি কিন্তু খুব বেশি পুরানা গাছ নয়, খুব নতুন গাছ। ২ বার, সবেমাত্র ২ বার শসা উঠানো হয়েছে। তারপরেও দেখেন পাতাগুলো কেমন পুড়ে যাওয়ার মতো অবস্থান ধারণ করছে। এর জন্য যে কি ধরনের সমস্যা এবং তার সমাধান, এ বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই যে প্রথমে কথা বলবো যে এই শসা বেল্টের যে শসার গাছগুলো কেমন পাতাগুলো এই যে দেখেন পুড়ে যাওয়ার মতো অবস্থান তৈরি হয়েছে। এর নতুন কোনো পাতার আশঙ্কা খুব কম দেখা যাচ্ছে। পাতাগুলো কেমন পুড়ে গেছে। এর জন্য সমস্যা হলো, প্রথমত এই শশা চাষী যে তার যে বেডগুলো তৈরি করছে, বেডগুলো পরিমাণের তুলনায় বেশি উঁচু করছে। কারণ একটি কথা এর আগেও বলছিলাম, যদি শীতকালীন বেড হয় তাহলে বেড অত বেশি উঁচু করা প্রয়োজন নেই। সর্বোচ্চ ৪ থেকে ৫ ইঞ্চি উঁচু করবেন, তার বেশি উঁচু করবেন না। আর যখন শীতকাল বৃষ্টি বাদলের দিনের সময় তখনকার বেডগুলো আপনি ৬ থেকে ৮ ইঞ্চি পরিমাণ করতে পারবেন। কিন্তু এনার বেডগুলো করা হয়েছে সবগুলো বেডে ৮ থেকে ১০ ইঞ্চি পরিমাণ উঁচু করা। তাই যখন সেচ দেওয়া হয়, সেচের পানি কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাছে গ্রহণ করতে পারে না। তাই এই ধরনের সমস্যায় কিন্তু এই যে গাছগুলোর পাতা যেমন মরিচা পড়ে পুড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। তার প্রধান কারণ হলো এখানে সেচের অভাব, পানির অভাব। পানির অভাবের কারণে কিন্তু গাছের পাতা এরকম হয়। হয়তোবা অনেকে বলবেন লাল মাকড় কিংবা সাদামাছি। এই ক্ষেত্রে কিন্তু কোনো লাল মাকড় কিংবা সাদামাছির কোনো আক্রমণ নাই। দ্বিতীয়ত যে সমস্যাটির কথা বলবো তা হলো শশাগুলো কেমন কলসের মতো কিংবা বোতলের মতো নিচের দিকে মোটা, উপরের দিকে চিকন হয়ে আসে আর সেই সাথে বাঁকা হয়ে আসে। এর জন্য সমস্যা এবং তার সমাধান বলবো। এর সমস্যা হলো, প্রথমত যদি শশা দেখেন আপনার জমির শশা বাঁকা হয়ে আসছে, তাহলে বুঝতে হবে অবশ্যই বোরনের অভাব। আর যদি দেখেন নিচের দিকে মোটা এবং উপরের দিকে চিকন অবস্থা হয়ে গেছে, তাহলে বুঝতে হবে আপনার জমিতে অবশ্যই জিঙ্কের অভাব রয়েছে। তাই এই জমির সমস্যার সমাধান হলো ভালো মানের সলুবার বোরন এবং সেই সাথে চিলেটেড জিঙ্ক, ২টি একত্রে স্প্রে করা। এই ২টির অভাবে কিন্তু এই যে দেখেন এই শসাগুলো কেমন নিচের দিকে মোটা হয়ে গেছে, উপরের দিকে কেমন চিকন হয়ে বোতলের মতো আকার ধারণ করছে। তাই এর জন্য সমাধান হলো অবশ্যই ভালো কোম্পানির চিলেটেড জিঙ্ক, সেই সাথে সলুবার বোরন। আপনি হয়তো অন্য কোনো বোরনের কথা ভাববেন, কিন্তু অন্য কোনো বোরন নয়, এখানে সলুবার বোরন। অর্থাৎ এখানে তাৎক্ষণিক প্রয়োজনের জন্য অবশ্যই স্প্রে যোগ্য যে সলুবার বোরন, চিলেটেড জিঙ্ক। এখানে ছিটিয়ে দেওয়া বোরন কিংবা ছিটিয়ে দেওয়া জিঙ্ক এখানে আসলে ততটা কার্যকরী হবে না। এখানে অবশ্যই প্রয়োজন হলো সলুবার বোরন, সেই সাথে সিলেটেড জিঙ্ক, এই ২টি একত্রে স্প্রে করা। সাথে অবশ্যই আপনি কপার অক্সিক্লোরাইড স্প্রে করতে পারেন। এই ৩টি জিনিস একত্রে স্প্রে করলে সবথেকে সুন্দর এবং ভালো ফল পাবেন। আর এখানে দেখেন যে অবশ্যই গাছে রসের ঘাটতি রয়েছে, সেচের অভাব রয়েছে। এখানে অবশ্যই সেচ দিতে হবে। সেচের সাথে অবশ্যই আপনাকে এখানে সার প্রয়োগ করতে হবে, তাহলে গাছগুলো সতেজ হয়ে উঠবে। কিন্তু এরকম ধরনের সমস্যা যদি কোনো খামারির হয়, তাহলে কিন্তু তার জন্য মাথায় হাত দেওয়ার মতো অবস্থা। আর সর্বোপরি যে কথাটা বলবো, যদি কোনো নতুন খামারি, ইনি কিন্তু নতুন খামারি একজন শশা চাষী, তো যদি কোনো নতুন খামারি এরকম ধরনের নতুন কোনো সবজি জাতীয় কিছু বা স্বল্প মেয়াদকালীন যে সবজিগুলো করতে চান, তার কিন্তু অবশ্যই ভালো ধারণা থাকা দরকার। কারণ হঠাৎ করে কোনো কিছু করতে গেলে অবশ্যই আপনি ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। ঠিক এই চাষী কিন্তু নতুন একজন শশা চাষী, এর আগে শশা এরকম ভাবে করছে কিনা আমি জানি না। তাই এনার শশায় অনেক বেশি সমস্যা এবং তার
সমাধানের পথ ইনি কিন্তু খুঁজে পাচ্ছেন না, এখন কি করবেন। তাই আমি এটাই বলবো যে কোনো কিছু না জেনে হুট করে একটা সিদ্ধান্ত নেবেন না। দর্শক, আজ এ পর্যন্তই কথা বলবো। আজ এ পর্যন্তই তথ্য ছিল আমার কাছে। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ধরনের নতুন কিছু স্বল্প মেয়াদকালীন যে সবজি করতে চাইলে অবশ্যই আপনাকে সে সম্পর্কে ভালো ধারণা নিতে হবে। তো ভালো ধারণা না নিয়ে কখনোই এরকম ধরনের কোনো হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। ধন্যবাদ।